অপহরণ কাণ্ডের 48 ঘন্টা পর মুখ খুলেছে পুলিশ। মূলত রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে ঘটে গেছে অপহরণ কাণ্ড এবং সেখানে 48 ঘন্টা পার হওয়ার পর পুলিশ মুখ খুলেছে। এত সময় কেন লাগলো? তবে কি প্রভাবশালীদের চাপে এতদিন নীরব ছিল প্রশাসন? 48 ঘন্টা সময় বা কেন নিল পুলিশ? এই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে। তবে বলে রাখি যে গত 16 তারিখে ঘটে যাওয়া অপহরণের ঘটনায় এলাকা জুড়ে যখন আতঙ্ক ক্ষোভ বাড়ছিল, তখন পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একের পর এক প্রশ্ন। তবে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত বিষয় তুলে ধরেছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি দাবি করেছেন যে ঘটনার প্রথম দিনই নাকি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যদি তাই হয়ে থাকে, ঘটনার প্রথম দিনই যদি 3 জনকে গ্রেফতার করা হয়, তাহলে এত দিন কেন সময় নিল পুলিশ? কেনই বা চুপ থেকেছিল এই 3টে দিন? যে কারণে বিভিন্ন প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। প্রথমত যদি বলি যে এই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে প্রত্যেকে কিন্তু সিপাহী জোনার বলে জানা গেছে এবং তার মধ্যে একজন হচ্ছে বিশালগড়ের প্রভাবশালী ব্যক্তি, এমনটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও সেক্ষেত্রে এখন পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শোনাবো। গত 16 তারিখে একটি খবর আসে, কোনো অভিযোগের মতো না, এমনিতেই খবরটা আসে। তো অফিস লেন থেকে একজন ব্যক্তিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে ওসি ওয়েস্ট আগরতলা পিএস সঙ্গে সঙ্গে উনি একটা টিমের মাধ্যমে টিম গঠন করেন বিষয়টা বোঝার জন্য। তো অ্যাকর্ডিংলি একটা এনকোয়ারি স্টার্ট হয়। এনকোয়ারি স্টার্ট করতে গিয়ে যে বিস্তারিত পাওয়া যায় যে একটি বোলেরো ভেহিকেল আর সঙ্গে একটি স্কুটি, এই নাম্বারগুলি ডিটেক্ট হয় এবং এগুলিকে পার্সিকিউশন করা হয়। এগুলিকে আটকানোর জন্য সমস্ত শহরের সব জায়গাতেই নাকা অ্যাক্টিভ করে দেওয়া হয় যাতে বের হতে না পারে। তো ফাইনালি কি হলো, একটা জিনিস পরিষ্কার জানা গেল যে কয়েকজন ব্যক্তি, বা ব্যক্তি বলা ঠিক না, দুষ্কৃতিকারী বলা উচিত, তারা একজন ব্যক্তির সাথে জোরপূর্বক তার সাথে প্রথমে কথাবার্তা বলে তারপর ওকে জোর করে গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে যায়। তো পুলিশের বিভিন্ন জায়গায় তল্লাশি এবং ওসি ওয়েস্ট আগরতলা পিএস এবং তার টিমও সমস্ত জায়গাগুলিতে নাকা ব্যবস্থা শক্ত করার ফলে ফাইনালি দেখা গেল যে ওই লোকটাকে ওরা ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের সমস্ত তথ্য একসাথে তথ্য পাওয়ার ভিত্তিতে এতটুকু বোঝা যায় যে 3-4 জন থেকে হয়তো একটু বেশি হতে পারে, 5-6 জনও হতে পারে। তো তারা এই লোকটিকে জোরপূর্বক কিডন্যাপ করেছিল এবং ফাইনালি ওকে ছেড়েও দিয়েছে। তো ওই গ্রুপের 3 জনকে অ্যারেস্ট করা, টোটাল 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে ওই গ্রুপের, যাদেরকে আজকে কোর্টে পাঠানো হবে রিমান্ডের প্রেয়ার সহ। তো সবচেয়ে যেটা মানে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই ঘটনাটাতে আমরা পুলিশ কিন্তু কোনো অভিযোগের অপেক্ষা না করেই নিজে থেকেই আমরা সুমোটো একটি মামলা নিয়ে সমস্ত ঘটনার একটা মানে পুনরুদ্ধারের চেষ্টা করছি। এখনো সেই ঘটনা সম্পূর্ণভাবে আমরা তদন্তের শেষ জায়গায় পৌঁছতে পারিনি, কারণ এখনো কিছু অ্যারেস্ট বাকি আছে, গাড়িটা রিকভারি করা বাকি আছে। তবে আজকে ওদেরকে রিমান্ডে পাঠানো, প্রেয়ার দিয়ে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডে চলাকালীন সময় বিভিন্ন তথ্য যেগুলো আমরা জানতে পারিনি সেগুলো আমরা জানতে পারবো এবং কেসের একটা সম্পূর্ণভাবে একটা সুরাহা এবং সবকিছু করতে পারবো। এটা এতটুকু বুঝতে পারি যে প্রাথমিকভাবে যে এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো ডিসপিউট ছিল। তাদের মধ্যে কি আগে কোনো এগুলি তদন্ত সাপেক্ষ ব্যাপার, এগুলি আমরা এখন বার করতে পারবো। তবে এতটুকু ঠিক মানে ওরা যে একজন আরেকজনকে মানে ভিকটিম এবং ওদের সাথে যে ফার্স্ট টাইম পরিচয় হয়েছে তা না, ওদের সাথে আগেও যোগাযোগ ছিল। সদর এসডিপিও দেবপ্রসাদ রায় তিনি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে এই অপহরণ কাণ্ডের পেছনে আর্থিক লেনদেন রয়েছে। যদিও সেক্ষেত্রে এই যে অপহরণের ঘটনা ঘটেছে, প্রথম দিন 3 জনকে গ্রেফতার করা হলেও 48 ঘন্টা বাদে তারা যখন জানাচ্ছেন পুলিশের পক্ষ থেকে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই অপহরণ কাণ্ড তো প্রথমবারের মতো নয়। রাজধানী আগরতলার এর আগেও একাধিক ঘটনা ঘটেছে, অপহরণের ঘটনা ঘটেছে, কখনো বা ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। তবে পুলিশ এই ক্ষেত্রে কেন সক্রিয়তা দেখাচ্ছে না, কেন আগামভাবে গ্রহণ করা হচ্ছে না, যখন তারা দাবি করছে যে তারা রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত, বিভিন্ন ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করছেন, তাহলে সেই জায়গাতে ব্যর্থতা কেন?
কেন? কেন নীরব প্রশাসনের ভূমিকা পালন করছেন তারা? তবে কি প্রভাবশালীদের চাপের কাছে মাথা নত করছে রাজ্যের পুলিশ প্রশাসন? এটাই কি তবে তাদের পরিচয়? যাই হোক, সচেতন মহলের প্রশ্ন তো রয়েছে, পাশাপাশি স্থানীয়দের অভিযোগ হচ্ছে গোটা ঘটনাকে ধামাচাপার দেওয়াও চেষ্টা করা হচ্ছিল, আর সংবাদ প্রকাশ্যে আসতেই যেন নড়ে চড়ে বসেছে প্রশাসন। এদিকে আবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ধৃতদের আজ আদালতে তোলা হবে, পুলিশ রিমান্ডের আবেদন জানাতে পারে বলেও জানা গেছে। তবে এই অপহরণ কাণ্ডে আরো বড় কোনো প্রভাবশালী চক্র জড়িত রয়েছে কিনা তা নিয়েও কিন্তু জোর জল্পনা উঠতে শুরু করেছে, কারণ যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে বিশালগড়ের প্রভাবশালী, এবং যদি সেই প্রভাবশালীকে যদি চিহ্নিত করা হয় তাহলে তারপরেও কেন যে মূল চক্রটা রয়েছে, যে শিকড়টা রয়েছে, সেটাকে কেন উপড়ে ফেলা হচ্ছে না? কেনই বা একের পর এক ঘটনা ঘটে চলেছে রাজধানী আগরতলা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে, এবং সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে, তারপরও কেন পুলিশের এই ব্যর্থতা? যদিও এখন দেখার বিষয় হচ্ছে যে পুলিশ আদৌ নিরপেক্ষ তদন্ত করবে নাকি চাপের কাছে মাথা নত করবে আবারও রাষ্ট্রপতি কলসপ্রাপ্ত পুলিশ প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।